সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টির শিরোনাম হচ্ছে সৎ ও সুখী জীবন যাপনের উপায়। সৎ ও সুখী জীবন যাপনের উপায়, এটা এমন একটি বিষয়, আপনি মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, পৃথিবীতে যে যাই ধর্মের অনুসারী হোক না কেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি চায় আমি সুখী জীবন যাপন করব। তো মুসলিম হিসাবে বিষয়টি আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করবেন, আমি আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে আমলের নিয়তে তা শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার বিষয় সৎ ও সুখী জীবন যাপনের উপায়। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা আমার জীবনটা যেন সুখের হয়, আমার জীবনটা যেন প্রশান্তির হয়, আমি যেন আমার জীবনে শান্তি খুঁজে পাই, আমি যেন আমার জীবনে প্রশান্তি খুঁজে পাই। এজন্যই তো কেউ হালাল নেই, হারাম নেই, হালাল বিবেচনা না করে, হারাম বিবেচনা না করে আমরা দিন রাত গাধার মতো পরিশ্রম করে আমরা আমাদের জীবনের লক্ষ্যকে বাস্তবায়নের জন্য আমরা ওতপ্রোতভাবে এগিয়ে যাচ্ছি। কিন্তু আপনি যদি আপনার জীবন ব্যবস্থাকে দিনের ভিতরে নিয়ে আসতে না পারেন, আপনার জীবনটা যদি ইসলামের আলোয় আলোকিত না হয়, আপনি যদি আপনার জীবনকে কোরআন দিয়ে সাজাতে না পারেন, আপনি যদি আপনার জীবনকে হাদিস দিয়ে সাজাতে না পারেন, আপনি এ ব্যতীত যা দিয়ে জীবনকে সাজানোর জন্য চেষ্টা করেন না কেন, দিন শেষে ফলাফল হবে জিরো। সম্মানিত উপস্থিতি, তাহলে সৎ ও সুখী জীবন যাপনের প্রথম যে উপায়, সেটা হচ্ছে আপনাকে আমাকে সকল প্রকার পাপ, অন্যায়, অত্যাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলে প্রথম উপায় কি? আপনাকে আমাকে সকল প্রকার পাপ, অন্যায়, অপকর্ম, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। যদি আপনি অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারেন, নিজেকে পাপ থেকে দূরে রাখতে পারেন, আর পাপ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার নিকট তাওবা করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে সুখ এবং প্রশান্তি খুঁজে পাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সৎ ও সুখী জীবন যাপনের প্রথম যে উপায়, আপনাকে আমাকে সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর মানুষ হিসাবে আপনিও ফেরেশতা নন, আমিও ফেরেশতা নই। পৃথিবীতে যত মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে পাপের মধ্যে রয়েছে। তবে পাপকারীদের ভিতরে ওই ব্যক্তি সবচাইতে উত্তম, যে ব্যক্তি পাপ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে যায়। এজন্য আমরা চেষ্টা করব, যখনই আপনার আমার দ্বারা কোনো পাপ সংগঠিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পাপ করার পর অনুতপ্ত হয়ে আমরা চেষ্টা করব তাওবা করার। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারিমে অনেকগুলো আয়াত রয়েছে তাওবার ব্যাপারে। আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা তাওবাকারীদের অপরাধগুলো ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা তাওবাকারীদের অন্যায়, অপকর্ম, পাপ কাজগুলো নেকিতে পরিবর্তন করে দিবেন। এমন অনেক আয়াত রয়েছে। সেখান থেকে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ আয়াত
আপনি আয়াতটি পাবেন পবিত্র কুরআনুল কারীম সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 97। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর তোমাদের ভিতরে কি নারী কি পুরুষ যারা মুমিন, সে নারীদের মধ্য থেকে হোক আর পুরুষদের মধ্য থেকে হোক, যারা কি করবে, ভালো কাজ করবে, সৎ আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে একটা পবিত্র জীবন উপহার দিবে। তাহলে এই গ্যারান্টি, এই পুরস্কারের কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। তাহলে আপনি যদি চান আপনার জীবনটা বরকতময় হোক, আপনি যদি চান আপনার জীবনটা পবিত্রময় হোক, তাহলে আপনার আমার উচিত ঈমান আনার পর সাধ্য অনুযায়ী ভালো কাজের সাথে লেগে থাকার চেষ্টা করা। আপনি যদি ভালো কাজ করেন, ভালো কাজের সঙ্গে লেগে থাকেন, আর আপনার যদি উদ্দেশ্য হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এ কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা আপনাকে একটা পবিত্র জীবন দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে যা দান করব, তোমাদের কাছে যা আছে তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ। আপনার কাছে কি আছে? ধরলাম 8,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, ধরলাম একটা মোটর সাইকেল, ধরলাম একটা বাড়ি, ধরলাম একটা গাড়ি, আর কি আছে আপনার? ধরলাম একটু জমি জমা। এগুলোই তো, এর বাইরে কি আর আপনার কোনো কাছে আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে যা আছেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে যা দিবেন, সারা পৃথিবীতে যা আছে, সারা পৃথিবীতে যা আছে সবকিছু বিক্রি করে হলেও জান্নাতের একটা চাবুক পরিমাণ জায়গা কেনার অর্থ হবে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আপনার আমার কাছে যা আছে, আমরা যদি সব কিছু একত্রিত করি, একত্রিত করার পর জান্নাতের একটু জায়গা কেনার মতো সম্পদ সারা পৃথিবী মিলে হবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, আমি অবশ্যই তোমাদেরকে যা দান করব, তোমাদের কাছে যা আছে তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম, আমরা যদি সৎ আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পবিত্র জীবন দান করবেন, পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি মনে করতে পারেন যে ভাই, আমি তো অনেক পাপ করেছি, আমি অনেক গুনাহ করেছি, আমার পাপ অনেক হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আমি কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো? এটা যদি আপনি ধারণা করেন, মনে সন্দেহ নিয়ে আসেন, এমনটা করা ঠিক হবে না। আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আপনি যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এর প্রমাণ আপনি কোরআন এবং হাদিসের পাতা থেকে অসংখ্য পাবেন। এমন একটা ব্যক্তির ঘটনা রয়েছে, অনেক আগেরকার সময় একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 99 জন মানুষকে হত্যা করেছিল। আর কাউকে অন্যায়ভাবে হত্যা করা সারা পৃথিবীর
সমস্ত মানুষকে হত্যা করার মতো সমতুল্য পাপ। নাউজুবিল্লাহ। তাহলে ওই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পর তার অন্তরে অনুতপ্তবোধ জাগ্রত হলো। তিনি আল্লাহ তাআলার নিকট ক্ষমা পাওয়ার আশায় একজন ব্যক্তির কাছে চলে গেলেন, যিনি কিনা আল্লাহ তাআলার দয়ার ব্যাপারে, আল্লাহ তাআলার ক্ষমার ব্যাপারে জ্ঞান রাখেননি। উনি বললেন যে তুমি তো অনেক পাপ করেছো, অনেক গুনাহ করেছো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না। এই ফতোয়া যখন ওই ব্যক্তিকে দিয়ে দিলেন, তখন ওই ব্যক্তি রাগের বশে ওই ব্যক্তিকে হত্যা করে ফেললেন। তাহলে আগে ছিল 99 জন, পরে একজন হলো। তাহলে 100 জন ব্যক্তিকে ওই ব্যক্তি কি করলেন? হত্যা করলেন। সুবহানাল্লাহ। এরপরেও ওই ব্যক্তির অন্তরে অনুতপ্ত বোধ, তাওবার আশা, আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য মনটা বেকুল হয়ে আছে। উনি আবার চেষ্টা করলেন, একজন জানা শোনা জ্ঞানী মানুষের কাছে গেলেন। ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি। এরপর এক ব্যক্তির কাছে গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? উনি বললেন, না, তুমি অনেক পাপ করেছো, অনেক গুনাহ করেছো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না। আমি রাগের বশে তাকেও হত্যা করে দিয়েছি। 100 জনকে মিল করেছি। আচ্ছা বলুন তো, এখন বলুন তো, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? তখন ওই ব্যক্তি বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ তাআলা তাওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাওবাকারীদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তবে তুমি এক কাজ করো, তুমি যে গ্রামে থাকো, তুমি যে গ্রামে বসবাস করো, এই গ্রামটা ছেড়ে দিয়ে ওই যে দূরে একটা পাশে গ্রাম রয়েছে, ভালো গ্রাম, সেই গ্রামের দিকে তুমি চলে যাও। ওই ব্যক্তির কথা মতো ওই ব্যক্তি রওনা দিলেন। রাস্তার মাঝ পর্যায়ে এসে মালাকুল মাউত ওই ব্যক্তির কাছে চলে আসলেন। মালাকুল মাউত ওই ব্যক্তির মৃত্যু নিয়ে এখন চলে যাবে। এমত অবস্থায় জান্নাতি একদল ফেরেশতা এবং জাহান্নামী একদল ফেরেশতা তারা চলে আসলো। জান্নাতি দলের ফেরেশতারা বলতেছে, এই ব্যক্তি শেষ মুহূর্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাওবা করার উদ্দেশ্যে খারাপ গ্রাম ত্যাগ করে ভালো গ্রামের দিকে অগ্রসর হয়েছে, অতএব আমরা একে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। অপরদিকে জাহান্নামী দলের ফেরেশতা বলতেছে, না না না, আমরা এটা হতে দিব না, এটা কখনো সম্ভব নয়। এই ব্যক্তি একটা নয়, 5টা নয়, 10টা নয়, 20টা নয়, 100 জন মানুষকে হত্যা করেছে, এ অনেক বড় পাপী, আমরা একে জাহান্নামে নিয়ে যাব। তখন জান্নাতি দলের ফেরেশতা জাহান্নামী দলের ফেরেশতা কথা কাটাকাটি। এমত অবস্থায় আল্লাহ তাআলা ফয়সালা করলেন। আল্লাহ তাআলা বললেন, ওই আমার ফেরেশতার দল, তোমরা শুনো, এই ব্যক্তি যদি খারাপ গ্রামের দিকে বেশি থাকে, তাহলে তোমরা এর ঠিকানা জাহান্নামে করে দাও। আর এই ব্যক্তির যদি বেশি আগানোটা ভালো গ্রামের দিকে হয়, তাহলে তোমরা একে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এটা হওয়ার পর আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন, হে জমিন, তুমি তোমার জায়গা থেকে এই ব্যক্তির বডিকে ভালো গ্রামের দিকে একটু ঠেলে দাও। সুবহানাল্লাহ। পরে পরিমাপ করে দেখা গেল, মনে করেন ওই খারাপ গ্রাম থেকে ভালো গ্রামের দূরত্ব 100 পা ধরলাম। হিসাব করে দেখা গেল বেশি পা উনি ভালো গ্রামের দিকে এগিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিলেন।
সম্মানিত উপস্থিতি, ওই আমার মুসলিম ভাই, ওই আমার মুসলিম বোন, আপনি কি মানুষ হত্যা করার চাইতেও বড় কোনো পাপ করেছেন? এমনকি এখানে কোনো ব্যক্তি রয়েছেন যার কানে আমার আলোচনা পৌঁছে যাচ্ছে, আপনারা বলুন তো, আপনারা কি আপনার জীবনে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছেন? তাহলে ওই মানুষটি যদি 100 জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করান, তাহলে আপনি আমি কেন আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গিয়েছি? এজন্য আপনার পাপ যতই বেশি হোক না কেন, আপনার অপরাধ যতই বেশি হোক না কেন, আপনার পাপ হতে 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 যদি জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ক্ষমা থেকে নিরাশ হওয়া যাবে না। এ ব্যাপারে ছোট্ট একটি আয়াতটি পাবেন পবিত্র কুরআনুল কারীম সূরা জুমার 39 নম্বর সূরা, আয়াত নম্বর 53। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আপনি আমার বান্দাদেরকে ঘোষণা দিয়ে দিন, যারা তোমরা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, পাপ কাজ করেছো, খারাপ কাজ করেছো, পাপাচারে লিপ্ত হয়েছো, তোমরা শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ক্ষমার ব্যাপারে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা ওই আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা তোমার সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ, সমস্ত পাপাচার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তুমি তোমার জীবনে যত অন্যায়, যত অপকর্ম, যত পাপ কাজ করেছো, আল্লাহ তাআলা সকল পাপ তোমার ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াত তো আপনার জন্য, এই আয়াত তো আমার জন্য, এই আয়াত যারা পাপ কাজ করেছে তাদের জন্য আশার বাণী। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম, আমরা আমাদের জীবনে যত বড়ই পাপ করি না কেন, যতই পাপ করি না কেন, আল্লাহ তাআলার ক্ষমার ব্যাপারে কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথা বলছিলাম, সৎ ও সুখী জীবন যাপনের প্রথম এবং একমাত্র উপায় হচ্ছে সমস্ত পাপাচার থেকে বিরত থাকার চেষ্টা করা, আর পাপ কাজ হওয়ার সাথে সাথে আপনাকে আমাকে তাওবা করার চেষ্টা করা। আপনি যদি তাওবা করেন, আপনি যদি তাওবাকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন, আপনি যদি আপনার চলার পথে, সময় কাটানোর পথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, এই ক্ষমাই আপনার জীবনকে সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সৎ ও সুখী জীবন যাপনের 2 নম্বর যে উপায়, সেটা হচ্ছে অন্তরের প্রশান্তির জন্য বেশি বেশি করে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করা। বেশি করে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করার চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি চিন্তা করুন, আপনার এই হাত, আপনার এই পা, আপনার এই দেহ কোথায় তৈরি হয়েছে বলেন তো? আপনার মায়ের পেটে। আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, তখন আল্লাহ তাআলার দয়ায় আপনার হাত, পা, চোখ, কান, নাক সব কিছুই তৈরি হয়েছে। কিন্তু
আপনার এতগুলো অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এমন একটা জিনিস রয়েছে যে জিনিসটা আপনার মায়ের পেটে তৈরি হয়নি। বলুন তো সে জিনিসটা কি? বলতে পারবেন? কলব, অন্তর। এই অন্তরটা আসমানে তৈরি হয়েছে, এই অন্তরটা আপনার মায়ের পেটে তৈরি হয়নি। তাহলে এই অন্তরটা যখন আসমানে ছিল, আসমানি পরিবেশে ছিল, তখন এই অন্তরটা ছিল পবিত্র, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু আপনি যখন আপনার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে বড় হলেন, ধীরে ধীরে বড় হতে লাগলেন, মিথ্যা কথা, জুগলখুরি, গীবত, পরনিন্দা, ওজনে কম দেওয়া, বিভিন্ন পাপাচার অন্যায়ে আপনি জড়িত হতে লাগলেন। তখন আপনার অন্তরটা দিন দিন যাওয়ার পর আপনার অন্তরটা কালো হয়ে যেতে লাগলো, আপনার অন্তরটা অন্ধকারে ঢেকে যেতে লাগলো। সম্মানিত উপস্থিতি, আর একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এই যে আপনারা দেখতেছেন আমার হাতে একটা সাদা পৃষ্ঠা রয়েছে, ধরেন এটা আপনার অন্তর, এটা আপনার অন্তর। এই সাদা পৃষ্ঠায় আপনি যখন পেন্সিলের কালি দিয়ে হোক, কলমের কালি দিয়ে হোক, যখন একটার পর একটা লেখা লিখবেন, একটার পর একটা চিত্র অঙ্কন করবেন, একটার পর একটা তথ্য লিখবেন, তখন এই সাদা পৃষ্ঠাটা কি আর সাদা থাকবে? সাদা থাকা সম্ভব? ঠিক একইভাবে আমরা যখন আমাদের অন্তরটা যখন আসমানে ছিল, তখন আমাদের অন্তরটা ছিল একটা সাদা পৃষ্ঠার মতো। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর যখন আমরা পাপে নিমজ্জিত হলাম, একটি পাপ করলাম, একটি কালো দাগ পড়লো, আরেকটি পাপ করলাম, আরেকটি কালো দাগ পড়লো, আরেকটি পাপে নিমজ্জিত হলাম, আরেকটি কালো দাগ। এই কালো দাগ পড়তে 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 আমাদের অন্তরটা এখন অন্ধকারে ঢেকে গিয়েছে। এজন্য তো আমরা শান্তি পেতে চাই, এজন্য তো আমরা সুখ পেতে চাই। এজন্য অনেক ক্রিকেটার, অনেক আপনি দেখবেন ফুটবলার, অনেক অভিনেতা অভিনেত্রী এই সুখের জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। এই সুখের জন্য ট্রেন লাইনের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছিল। এই সুখের জন্য তারা 50 তলা, 10 তলা, 5 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। এজন্যই তারা অন্তরের একটু সুখের জন্য বিষ, এমনকি বিষ জাতীয় এমন কিছু ঔষধ খেয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। কেন বলুন তো? তার তো টাকা ছিল, নারী ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, সব কিছু থাকার পরেও একটাই সমস্যা ছিল। সেটা কি? তার অন্তরে সুখ ছিল না, তার অন্তরে শান্তি ছিল না, তার অন্তর প্রশান্তি ছিল না। তার অন্তরটা পাপে নিমজ্জিত হতে 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 অন্ধকারে ঢেকে যেতে 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 আর কুল কিনারা খুঁজে না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এজন্যই আমাদের যেমন পেটে ক্ষুধা লাগলে খাবারের প্রয়োজন হয়, আপনি পানি খান, রুটি খান, চা বিস্কিট খান, ঠিক একইভাবে আপনার অন্তরও ক্ষুধার্ত হয়, আপনার অন্তরকেও খাবার দিতে হয়, আপনার অন্তরকেও পানি পান করাতে হয়। এটা আমরা অনেকেই ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত মাধ্যম রয়েছে অন্তরকে প্রশান্তি দেওয়ার, অন্তরকে ঠান্ডা করার, অন্তরের সুখ পাওয়ার, তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আপনি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করবেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন, দেখবেন আপনার অন্তরটা এমনিতেই শীতল হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বিশাল একটা বাড়ি আপনার চোখে পড়ল, আপনি যদি ভাবেন এর চাইতেও বড় বাড়ি আমার দরকার, তখন আর আপনি অন্তরে শান্তি খুঁজে
পাবেন না। কিন্তু এখন আপনি যদি চিন্তা করেন যে এত বড় বাড়ি আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার রহমতে আমার কোন মুসলিম ভাই বোন করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমিও তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার চেয়ে কত পরিবার রয়েছে যারা বিদ্যালয়ের আঙ্গিনায় রাত্রি কাটায়, যারা খেলার মাঠে রাত্রি কাটায়, যারা রেলওয়ে স্টেশনে রাত্রি কাটায়। আল্লাহ তাআলা তো তাদের তুলনায় আমাকে অনেক 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 ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই কথাটা যখন আপনি অন্তর থেকে বলতে পারবেন, তখন দেখবেন আপনার অন্তরটা এমনিতেই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আপনি বাইসাইকেল চালাচ্ছেন আর মনে মনে ভাবতেছেন কত দিনে যে একটা পালসার হয়, কত দিনে যে একটা 4 চাকার গাড়ি হয়, কত দিনে যে আমার একটা হেলিকপ্টার হয়। আপনি যত উপরের দিকে তাকাবেন ততই হতাশা আপনার বাড়তেই থাকবে। আর আপনি যত নিচের দিকে তাকাবেন আপনার অন্তরটা এমনিতেই প্রশান্তি চলে আসবে। সম্মানিত উপস্থিতি, বুঝতে পারছেন কি পারেননি? যদি আমি আপনাদেরকে বোঝাতে না পারি তাহলে আমি অক্ষম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে অন্তরের খাবার, অন্তরের পানীয় সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের অন্তরকে শীতল করার অন্তরের খাবার, অন্তরের পানীয় কি, উপকরণ কি, মাধ্যম কি, তা 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তার ভাষায় পবিত্র কুরআনুল কারিম সূরা রাদ 13 নম্বর সূরা এর আয়াত নম্বর 28-এ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। আর তোমরা শুনে রাখো, তোমরা মনে রাখো, তোমরা স্মরণে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমেই অন্তরে প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমেই অন্তর প্রশান্তি লাভ করে। আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহ, তাহলিল, জিকির, আজগারগুলো আপনি করবেন, আপনার অন্তর প্রশান্তিতে ভরে যাবে। এরপর আপনি যদি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে চান, আপনার সমস্ত বিপদ আপদের রাস্তা সম্পর্কে জানতে চান, আপনাকে ফিরে যেতে হবে পবিত্র কুরআনুল কারিমের দিকে। আপনি পবিত্র তা রক্ষার্থে সুন্দর করে উজু করে আপনি কোরআন নিয়ে খুলুন। আপনার জীবনের যত সমস্যা, আপনার জীবনের যত টেনশন, আপনার জীবনের যত দুঃখ কষ্ট বালা মুসিবত, আপনি কি করবেন, কি করা উচিত, কোন পথে সুখ, কোন পথে প্রশান্তি, কোরআনই আপনাকে একটার পর একটা বলে দিবে। কিন্তু আমরা মুসলিম, আমরা না কোরআন পড়তে জানি, না কোরআন শেখার আগ্রহ আমাদের রয়েছে। অথচ আপনি পিতা, আপনি মা, আপনার ছেলে মেয়ে ইংরেজি পারে না, আপনার টেনশন। আপনার ছেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পারে না, আপনার টেনশন। গ্রামের ভিতরে সবচাইতে ভালো মাস্টারকে, কত টাকা লাগে লাগুক, কত টাকা নেয় নেক, আমার মেয়েকে, আমার ছেলেকে ইংরেজি শেখাতে হবে। তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ এগুলো শেখাতে হবে। অথচ ওই পিতা নিজেও কোরআন পড়তে জানে না, ওই মা নিজেও কোরআন পড়তে জানে না, তার ছেলে মেয়ের কোরআনের ব্যাপারে কি গুরুত্ব দিবে? বুঝতে পারেননি? হাজারো বিসিএস ক্যাডার, কি এই 2 পাস, 3 পাস, 5 পাস এমনের কথা বলতেছি না, হাজারো বিসিএস ক্যাডার তার নিজের পিতার মৃত্যুতে জানাজার সলাতের ইমামতি করার যোগ্যতা রাখে না। তার জ্ঞান কোথায়? তার শিক্ষা কোথায়? হাজারো পুলিশ, হাজারো র্যাব, হাজারো বিসিএস বাহিনী, বিজিবি, যত সরকারি উপর লেভেলের লোক রয়েছে, তারা অপেক্ষায় থাকে
কখনই কোনো একটা হুজুর আসবে, হুজুর এসে তার পিতার, তার মায়ের, তার বাবার জানাজাটা পড়িয়ে দিবে। তার মায়ের মৃত্যুর পর, তার বাবার মৃত্যুর পর কবরে দাঁড়িয়ে যে আল্লাহ তাআলার নিকটে বলবে, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই শিক্ষাটা ওই ব্যক্তি 15 বছর, 20 বছর, 25 বছর অর্জন করতে। তাহলে কোথায় আপনি শান্তি খুঁজে পাবেন? যেখানে আপনার ঘরে শান্তি নেই, আপনার অন্তরে শান্তি নেই, আপনার পরিবারে শান্তি নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য আপনি যদি প্রশান্তি পেতে চান, আপনি যদি সুখ পেতে চান, তাহলে আপনার আমার উচিত আল্লাহ তাআলাকে স্মরণ করার ব্যাপারে গুরুত্ব দেয়া। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে অন্তরে প্রশান্তি অনুভব করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে যে বিষয়ে আলোচনা করতেছিলাম, সৎ ও সুখী জীবন যাপনের উপায়। কয়টা উপায়ের কথা বললাম? 2টা। এক, সকল প্রকার পাপ কাজ, অন্যায় কাজ, অপকর্ম থেকে আপনি যত বেশি বিরত থাকবেন, আর পাপ হওয়ার সাথে সাথে আপনি যত তাড়াতাড়ি একনিষ্ঠভাবে আপনি তাওবা করবেন, তখন আপনি আপনার অন্তরে সুখ এবং প্রশান্তি খুঁজে পাবেন। দ্বিতীয় যে উপায়ের কথাটি বললাম, সেটা হচ্ছে অন্তরের প্রশান্তির জন্য আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, তাওবা ইস্তেগফার পাঠ করা। এগুলো আপনি যত বেশি করবেন, আপনার অন্তর তত বেশি প্রশান্তি অনুভব করবেন। এরপর আসেন সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে উপায়, এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন কিনা, বর্তমান জামানায় খুব কঠিন। বর্তমান জামানায় খুব কঠিন। তবে আমাদের দাদাদের আমলে, আমাদের নানাদের আমলে এই আমলটা অনেক সহজ ছিল। সেটা হচ্ছে কি, সুন্নাহ ভিত্তিক ঘুমানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা। আর ঘুমের সাথে শান্তির কি সম্পর্ক? ওই তাদেরকে জিজ্ঞাসা করেন যাদের 10টা, 11টা, 12টা, 1টা, 2টা ঘুম আসে না, যারা ছটফট করে, যারা এদিক সেদিক বারবার ওলট পালট হতে থাকে, তারপরেও ঘুম আসে না, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন যে সুখ কি জিনিস, শান্তি কি জিনিস। যারা 2টায় ঘুমিয়ে সকাল 11টা 10টায় উঠে, এই ব্যক্তির দ্বারা কোশ্চিন কালেও সৎ ও সুখী জীবনযাপন করা সম্ভব। আপনি যদি খাতা কলমে লিখে নিতে চান, আমি এখনই লিখে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। যে ছেলে মেয়ে যারাই 12টা, 1টা, 2টা, 3টায় ঘুমিয়ে তাহাজ্জুদ কি জিনিস, ফজর কি জিনিস, সূর্যাস্ত কি জিনিস, সকালের বরকত কি জিনিস, এগুলো বাদ দিয়ে 9টা, 10টা, 11টা, 12টায় ঘুম থেকে উঠে, এই ব্যক্তির দ্বারা না নিজের কোনো উপকার হবে, না পরিবারের কোনো উপকার হবে, না জামাতের কোনো উপকার হবে, না দেশের কোনো উপকার হবে, না রাষ্ট্রের কোনো উপকার হবে, সম্ভব না। কিন্তু আপনি যদি সৎ ও সুখী জীবন যাপন করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপায়ের কথা বলেছেন, আপনাকে আমাকে সে উপায়ের দিকে ফিরে দিতে হবে। সে উপায়টা কি? আপনি খুলুন সহিহ বুখারী এর হাদিস নম্বর 6407 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, দুঃখিত, সহিহ বুখারীর হাদিস নম্বর 5068 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আবু বারজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এশার পূর্বে ঘুমিয়ে যাওয়াকে অপছন্দ করতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে কি করতেন? অপছন্দ করতেন। এরপর ওয়াল হাদিসা বাদাহা, আর এশার সলাতের পর তিনি অনর্থক কথা বলাকে, জেগে থাকাকে অপছন্দ করতেন। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা বৈশিষ্ট্য জানতে পারলাম। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এশার সলাতের পূর্বে ঘুমাতেন না, বা তার এটা অভ্যাস ছিল না, বা তার এটা কর্ম ছিল না। এশার সলাতের পূর্বে তিনি ঘুমাতেন না, এশার সলাতের আগেই ঘুমিয়ে যাওয়াকে তিনি অপছন্দ করতেন। আর এশার সলাতের পর অনর্থক, অহেতুক, অনর্থক কথাবার্তা বা কাজ করা তিনি মোটেই পছন্দ করতেন না। অথচ আমাদের রাত 10টার পর যেন দিন শুরু হয়, নাউজুবিল্লাহ। এটা আমি সহ আপনাদের সকলকে বলতেছি, আমরা এমন একটা জেনারেশনে রয়েছি, আমরা যে পর্যাপ্ত ঘুমাতে হয়, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হয়, এটা আমরা ভুলতেই বসেছি। খাওয়া দাওয়া দেখবেন রাত 10:30টার পর, 11টার পর। আমাদের রান্না বান্নাগুলো এমন, 10টায় আপনি বাজারে গেলেন, তরকারি কিনলেন, চাল ডাল কিনলেন, রান্না বান্না করতে এমনিতেই তো 11টা বেজে যাবে। তো খাবেন কি? খাবারটা হজম হবে কখন? আপনি ঘুমাবেন কখন? আর তাহাজ্জুদ পড়বেনই বা কখন? ওই যে গত রমাদানে লাইলাতুল কদরের শেষ 5টা রাত বা 10টা রাত আমরা জেগেছি, আল্লাহকে ডেকেছি, একটু সালাত আদায় করেছি। আবার সামনের বছর যখন রমাদান আসবে, আমাদের চরিত্রই এমন, আমরা এই রমাদানে 5টা রাত জাগলাম, আবার পরের রমাদানে আবার 5টা রাত জাগব। নাউজুবিল্লাহ। এর ভিতরে কি কোনো তাহাজ্জুদ নেই? এর ভিতরে কি কোনো রাতের সলাত নেই? এর ভিতরে কি আপনি কোনোদিন বিপদ আপদে পতিত হননি? এর ভিতরে কি আপনি কোনোদিন পাপ কাজ করেননি? করেছেন কি করেননি? তাহলে পাপ করেছেন, গুনাহ করেছেন, আল্লাহ থেকে অনেক দূরে সরে গিয়েছেন। কমচে কম রাতে উঠবেন, সুন্দর করে উজু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। এ সালাত আপনার জীবনের সকল বিপদ থেকে উদ্ধারের মাধ্যম। এটা আমরা না বুঝলেও আমাদের পূর্বে যত নবী, যত রাসূল, যত সাহাবী, যত সালফে সালিন ছিলেন, তারা বিপদে পড়ে সর্বপ্রথম যে কাজটা করতেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। যদি বিশ্বাস না হয়, আপনি পবিত্র কুরআনুল কারীম খুলুন, সূরা বাকারা 2 নম্বর সূরা 153 নম্বর আয়াতে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করুন, আপনি অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিপদে পড়েছিলেন না? তার দিকে তাকে অপদস্থ করার জন্য, তার লজ্জাস্থানকে অবৈধভাবে ব্যবহার করার জন্য এক জালেম বাদশাহ ওই আমাদের নবীর স্ত্রীর দিকে হাত বাড়াননি? তখন তিনি কি করেছিলেন? বিপদে পড়েছেন, ইজ্জত রক্ষা করার বিপদ। আল্লাহ তাআলার কাছে হাত তুলে তিনি দোয়া করলেন, সালাত পড়ে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তো জানেন আমি আমার ইজ্জত আমার স্বামী ব্যতীত অন্য কারো জন্য ব্যবহার করিনি। আমি বিপদে পড়েছি, আপনি আমাকে উদ্ধার করুন। দোয়া শেষ হওয়ার সাথে সাথেই ওই জালেম বাদশা প্যারালাইজ হয়ে গিয়েছিল, আর হাতও তুলতে পারেন না, চলতেও পারেন না। এখন তো উনি আবার বিপাকে পড়ে গেলেন, আবার দোয়া করলেন, ওই জালেম বাদশা আবার ভালো হয়ে গেলেন।
আবার অপকর্ম করার জন্য হাত বাড়ালেন, আবার দোয়া করলেন, আবার প্যারালাইজড হয়ে গেলেন। যে কথা বলছিলাম, তাহলে যত নবী, যত রাসূল, যত সাহাবী সালফে সালিন বিপদে পড়েছিলেন, তারা কি করেছিলেন? সালাতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন। অথচ আমরা চলে যাই মাজারের কাছে, মরা ব্যক্তির কাছে, ঘোড়া পীরের কাছে, পাগলা পীরের কাছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যার নিজের কোনো ক্ষমতা নেই, যার নিজের চলার মতো কোনো শক্তি নেই, ওই ব্যক্তির কাছে আপনি আমি মুসলিম হয়ে কিভাবে সাহায্য চেতে পারি, কিভাবে সাহায্য চাইতে পারি? আপনি তো চাবেন সেই রবের কাছে যিনি আপনার চাহিদা পূরণ করতে সক্ষম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে সুখী এবং সৎ জীবন যাপনের অন্যতম একটা উপায় হচ্ছে রাতের একটা ভালো ঘুম। সুন্নাহ ভিত্তিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক রাতে একটু ঘুমানোর চেষ্টা করা। আপনি চেষ্টা করবেন এশার সালাতের পরে, তার আগে খাওয়া দাওয়া করলে ভালো। এখন তো বর্তমান ডাক্তাররা বলে আপনি ঘুমানোর পূর্বে ৩-৪ ঘন্টা আগে রাতের খাবার শেষ করে ফেলবেন। এই কথা এখন না হয় ডাক্তাররা বলতেছে, এই কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে 1450 বছর পূর্বে বলেছেন, বলেননি? আপনি মানেন না বিধায় আপনার আমার এত সমস্যা, ডায়াবেটিস, অমুক তমুক, এ ডাক্তার ও ডাক্তার, এ ওষুধ ও ওষুধ, দেশ বিদেশ, উপজেলা মেডিকেল, ঢাকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমরা সব শেষ করলাম। কেন? একটাই, আমাদের জীবনটা পশু পাখিদের মতো হয়ে গেছে। আমাদের না খাওয়ার নিয়ম ঠিক আছে, না চলার নিয়ম ঠিক আছে, না ঘুমানোর নিয়ম ঠিক আছে, না ঘুম থেকে জেগে ওঠার নিয়ম ঠিক আছে। খাচ্ছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন না, বাসায় ঢুকতেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন না, বাসা থেকে বেরোচ্ছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন না, গাড়িতে উঠতেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন না। তাহলে আপনার জীবন আর ওই গরু ছাগলের জীবনের ভিতরে কোনো পার্থক্য। আবার বলিয়েন না যে হারাগাছ থেকে এক ভাই আসলো, আমাদেরকে গরু ছাগলের সাথে তুলনা করলো। আমি আপনাদেরকে তুলনা করিনি। আপনি বিশ্বাস করুন, আপনার কল্যাণের জন্যই, আপনার একটু উপকারের জন্যই আমি এখানে আসার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের চাল চলন, আমাদের পোশাক আশাক, আমাদের ঘুমানো, এগুলো অবশ্যই আমাদেরকে পরিবর্তন করতে হবে যদি আপনি আমি সুখী এবং সৎ জীবনযাপন করতে চাই। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর উপায়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। যদি আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারেন, তাহলে আপনার জীবন সুখ এবং প্রশান্তিকর হবে ইনশাআল্লাহ। 5 নম্বর উপায়, আপনার ঘর এবং বাড়িতে শয়তানের যত আস্তানা রয়েছে, শয়তানের যত ফাঁদ রয়েছে, এই ফাঁদগুলোকে আপনাকে বন্ধ করতে হবে। আপনি যদি আপনার বাসায় শয়তানের ফাঁদগুলো বন্ধ করতে না পারেন, আপনি যত টাকাই উপার্জন করেন না কেন, আপনি আপনার পরিবারে বরকত খুঁজে এই দিকে আনবেন, এই দিকে শেষ, এই দিকে উপার্জন করবেন। ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই দিকে উপার্জন করবেন। একটা অপারেশনের জন্য 4 লক্ষ 5 লক্ষ টাকার দরকার, আবার এই দিকে উপার্জন করবেন, এদিকে নিয়ে আসবেন, এদিকে শেষ, এদিকে নিয়ে আসবেন, এদিকে শেষ। বলুন তো কেন? বরকত না থাকার কারণে। তাহলে যে বাড়িতে শয়তান থাকে সে বাসায় বরকত থাকতে পারে না। যে বাসায় শয়তানের গোলামি হয় ও বাসায় বরকত থাকতে পারে না। এজন্য আপনি আমি যদি আমাদের ঘর বাড়িগুলোকে বরকতময় করতে চাই, তাহলে অবশ্যই ওই বাসায় কোনো প্রকার ছবি মূর্তি রাখতে পারবেন না। ছবি মূর্তি যত রয়েছে সব কিছু বাইরে পুড়িয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, ওই বাসায় আপনি কোনো গান বাজনার
মাধ্যম রাখতে পারবেন না। ওই বাসায় আপনাকে সাধ্য অনুযায়ী সকাল সন্ধ্যায় বাকারা আলে ইমরান তেলাওয়াত করতে হবে। ওই বাসায় আপনাকে নফল সুন্নত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কি, তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করিও না। আমরা কি করি? আমার কথাই বলতেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, আমি সুন্নত এবং ফরজ মসজিদেই পড়ি, এটা অনেকেই করেন, কিন্তু আমাদের উচিত কি ফরজ সালাতগুলো মসজিদে আদায় করা আর সুন্নত সালাতগুলো বাসায় আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আর 2-1 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। শত সুখী জীবনযাপনের 6 নম্বর উপায়, সময়কে মূল্যায়ন করা। আপনি যত বেশি সময়কে মূল্যায়ন করবেন, সময়কে কাজে লাগাবেন, অলসতাকে ছেড়ে ফেলে দিবেন, ততই আপনি সুখ এবং প্রশান্তিকর দিকে আগাবেন। আপনি বিশ্বাস করুন, সমাজে যারা বড় হয়েছেন, রাষ্ট্রে যারা বড় হয়েছেন, দেশে যারা বড় হয়েছেন, এরা পরিশ্রম করেই বড় হয়েছেন। কখনো অলস অকর্ম ব্যক্তিরা সফল হতে পারে না। এজন্য আপনার আমার উচিত সময়কে মূল্যায়ন করা, সময়ের বরকত চাওয়া, সময়কে কাজে লাগানোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা। 7 নম্বর হচ্ছে আপনি স্টাডি করবেন। আপনার বয়স যতই হোক না কেন, আপনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বিভিন্ন বই পুস্তক পড়বেন। আপনি যে বিষয়ে জানেন না, আপনি জানার চেষ্টা করবেন। আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন, আপনি আপনার অন্তরে প্রশান্তি খুঁজে পাবেন। 8 নম্বর হচ্ছে আপনার সাধ্যের ভিতরে আত্মীয় স্বজন, ফকির, মিসকিন, অসহায়, ইয়াতিম যারা রয়েছে, অসুস্থ যারা রয়েছে, এদেরকে একটু সাহায্য সহযোগিতা, দেখভাল, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। ওই যে আত্মীয় অসুস্থ হয়েছে তখনই খোঁজ নেবেন, আর খোঁজ নেবেন না এমনটা যেন আপনার আমার চরিত্র না হয়। সাধ্যের ভিতরে সপ্তাহ পারেন, মাসে পারেন, বছরে পারেন, 6 মাস পর পর পারেন, প্রতিদিন পারেন, ফোন দিয়ে হোক, মেসেজ দিয়ে হোক, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, একটু আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখতে পারেন, আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে চলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্পদ, আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করবেন। এরপর সাধ্য অনুযায়ী 9 নম্বর যে উপায়, সেটা হচ্ছে কি, আপনি চেষ্টা করবেন সাধ্যের ভিতরে 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, সাধ্যের ভিতরে হাতে যা আসবেই তা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবেন। এবং সর্বশেষ 10 নম্বর যে উপায়, এই উপায়টি বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত এমন প্রত্যেকটি বিষয়ের সাথে নিজেকে জড়াবেন। তাহলে আপনি আপনার জীবনে, আপনি আপনার অন্তরে প্রশান্তি এবং সুখ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের সংক্ষিপ্ত জুমার আলোচনায় আমরা জানার চেষ্টা করলাম যে শত সুখী জীবনযাপনের 10টি উপায়। 1, পাপাচার থেকে বিরত থাকা। 2, অন্তরের প্রশান্তির জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করা। 3, সুন্নাহ ভিত্তিক ঘুমানোর ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা। 4, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করা এবং সকল বিপদে আপদে ধৈর্য ধারণ করা। 5, ঘর বাড়িগুলোকে শয়তানের ফাঁদ থেকে হেফাজত করার চেষ্টা করা। 6, সময়কে মূল্যায়ন করা। 7, ইলম অর্জন করার ব্যাপারে গুরুত্ব দেয়া এবং জ্ঞানী হওয়ার চেষ্টা করা। 8, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নেয়ার চেষ্টা করা। 9, সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার চেষ্টা করা। 10, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত এমন প্রত্যেকটি বিষয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করা।
পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সৎ, সুখী, বরকতময় এবং প্রশান্তিকর জীবন দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।